আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। যখন ওয়েদারটা একটু ঠান্ডা থাকে তখন মন চায় যেন একটু ভুনা খিচুড়ি করে খায় বা সাথে হাঁসের মাংস বা গরুর মাংস, এগুলো খেতে আমার খুবই মন চায়। তো আজকে একটু ওয়েদারটা একটু ঠান্ডা, সেই জন্য আমার খুব মন চাচ্ছে যেন একটু হাঁসের মাংস খাই। তো যে বলা সেই কাজ, ফ্রিজের মধ্যে হাঁস ছিল একটা, আমি কিছু মাংস বের করি। তো কিছু মাংস আমি ভালো করে ধুয়ে নিয়েছি। আর মাংস রান্না করার জন্য আমি এখানে মশলাটা রেডি করে নিয়েছি। আমি 3-4টে বড় সাইজের পেঁয়াজ কেটে নিয়েছি, আর নিয়েছি 1.5 চামচ করে আদা রসুন পেস্ট, নিয়েছি গরম মশলা, দারচিনি, এলাচ, তেজপাতা। এরপর চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি পরিমাণ মতো তেল। তেলটা গরম হয়ে আসলে এর মধ্যে দিয়ে দিব এলাচ, এরপর দিয়ে দিব দারচিনি। এগুলো একটু গরম হয়ে গেলে দিয়ে দিব পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচি দিয়ে কিছুক্ষণ নেড়ে ছেড়ে পেঁয়াজ কুচিটা লাল করে নিতে হবে। পেঁয়াজ লাল হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দিব আদা রসুন পেস্ট। আদা রসুন পেস্ট দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে কিছুক্ষণ। আমি এখানে 4 টেবিল চামচ করে দিয়েছি, আপনারা আপনাদের পরিমাণ মতো দিবেন। এখন আমি এর মধ্যে দিয়ে দিব 2 টেবিল চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া। ঝালটা আপনাদের স্বাদ অনুযায়ী দিবেন। এরপর দিয়ে দিব 1 টেবিল চামচ হলুদের গুঁড়া, দিয়ে দিব 1 টেবিল চামচ করে জিরা ধনিয়ার গুঁড়া। এরপর দিয়ে দিব স্বাদ মতো লবণ। এগুলা দিয়ে একটু নেড়ে চেড়ে নেব। এরপর মশলাটা ভালো করে কষানোর জন্য আমি দিয়ে দিব পরিমাণ মতো পানি। পানিটা দিয়ে আমি আবারও একটু নেড়ে চেড়ে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব যাতে মশলাটা ভালো করে কষে যায়। চুলার আঁচটা একটু মিডিয়াম লো আঁচে রাখতে হবে। মশলাটা ভালো করে কষিয়ে নিতে হবে। মশলা কষানো হয়ে গেলে এখন এর মধ্যে দিয়ে দিব ধুয়ে রাখা হাঁসের মাংসগুলা এর মধ্যে ঢেলে দিয়ে ভালো করে কিছুক্ষণ নেড়ে চেড়ে নিতে হবে। একদম ভালো করে নাড়তে হবে যাতে মশলার গায়ে মাংসটা ভালো করে লেগে যায়। কিছুক্ষণ নেড়ে চেড়ে দেওয়ার পর ঢাকনা দিয়ে ঢেকে দিব। একটু পর ঢাকনা উঠায় ভালো করে নেড়ে ছেড়ে দিতে হবে, না হলে নিচে মশলা লেগে যেতে পারে। তা আমি আবারও নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। এরপর দেখবেন মাংস থেকে কিন্তু অলরেডি একটু পানি বের হয়ে গেছে। এই পানির মধ্যে কিন্তু মাংসটা অনেকটা কষে যাবে। তো ভালো করে একটু নিচ থেকে নেড়ে দিতে হবে। এভাবে আরো 5 মিনিট কষানোর পর আমি আবার একটু নেড়ে ছেড়ে নিচ্ছি। এরপর এগুলো কষানো হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিব পরিমাণ মতো পানি। পানিটা দিয়ে একটু নেড়ে ছেড়ে নিব। এরপর ঢাকনা দিয়ে ঢেকে আমি আরো 40-50 মিনিট রান্না করে নিব চুলাটা হাই হিটে রেখে। আর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কয়েকটা কেটে রাখা আলু, আর দিয়ে দিয়েছি 2-3টে গোটা কাঁচামরিচ। কাঁচামরিচটা দিলে ফ্লেভারটা ভালো আসে। তো এগুলা দিয়ে আমি আবার একটু নেড়ে ছেড়ে ঢাকনা দিয়ে ঢেকে চুলার আঁচটা একটু মাঝারি আঁচে করে নিব। এভাবে করে আমি আরো কিছুক্ষণ রান্না করে নিব যতক্ষণ না হাঁসের মাংসটা ভালো করে সিদ্ধ হয়ে যায়। হাঁসের মাংস রান্না করতে একটু সময় নিয়ে রান্না করতে হয়, তাহলে মাংসটা ভালো করে সিদ্ধ হয়ে যাবে। তো কিছুক্ষণ ভালো করে রান্না করে নিব। তো আমার হাঁসের মাংসটা রান্না করা হয়ে গেছে। এখন আমি চুলা থেকে নামিয়ে পরিবেশন করব। তো আজকের রেসিপিটা কেমন লাগলো আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর সাবস্ক্রাইব করে দিবেন।
আর আমার মতো কে কে ঠান্ডা ওয়েদার পেলে হাঁসের মাংস খেতে পছন্দ করেন অবশ্যই জানাবেন। থ্যাংক ইউ সো মাচ ভিডিওটা দেখার জন্য।